তুল্লাহ আমি আজকে আপনাদেরকে একটা বিষয় যেটা আমার মনে হয় আর কি, সেটা হচ্ছে যে মানে আমাদের লাইফের যে মানুষগুলো বেশি আপন, মানে যে বেশি ক্লোজ, সেটা বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজনের মধ্যে যাদের প্রতি বেশি ভালোবাসা, যাদের প্রতি বেশি আন্তরিকতা, এইসব মানুষগুলো বেশি অভিমানী হয়, বেশি রাগী হয়, যেটা আমার কাছে মনে হয় আর কি। তো আল্লাহ রাসূল ইসলাম এইসব আপন মানুষদের মাঝেও অনেক সময় ঝগড়াঝাটি, মনোমালিন্য হয়। তো আল্লাহ রাসূল ইসলামের জীবনী থেকে এইসব ঝগড়াঝাটি, মনোমালিন্যগুলো কীভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল ইসলামের মেয়ে ফাতেমা এবং তার যে মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হতো। তো একবার আল্লাহ রাসূল ইসলাম যখন মা ফাতেমার ঘরে গেলেন, দেখলেন যে মা ফাতেমা এক পাশে বসে আছে আর হযরত আলী বাইরে চলে গেছে, অর্থাৎ তাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, রাগ হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল ইসলাম হযরত আলীকে বাইরে থেকে ভিতরে নিয়ে আসলেন। এক পাশে হযরত মা ফাতেমাকে শোয়ালেন, অন্য পাশে হযরত আলীকে শোয়ালেন। হযরত মা ফাতেমার হাত রাখলেন, আলীর হাত রাখলেন এবং এরপর আল্লাহ রাসূল ইসলামের হাত রেখে বললেন যে তোমাদের মধ্যে সমাধান হয়ে গেছে। অর্থাৎ এই কাহিনীটা বলার কারণ হচ্ছে, আমাদের আপন মানুষদের মধ্যে যখন ঝগড়াঝাটি হয়, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়, তো যখন শ্বশুরের পক্ষ থেকে লোকজন আসে, তখন মেয়ের পক্ষ থেকে অনেক অভিযোগ শুনে, আবার স্বামীর পক্ষ থেকে অনেক অভিযোগ শুনে। আসলে আপন মানুষদের মধ্যে যখন ঝগড়া হয়, যখন একজন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ দিতে থাকে, তখন শুধু অভিযোগ বাড়ে এবং পরবর্তীতে তাদের মধ্যে যে রাগটা, যে অভিযোগের সময় যে আমরা অনেক সময় রাগের মাথায় অনেক ধরনের কথা বলে ফেলি, এগুলো আমাদের পরবর্তীতে অনেক বেশি ব্যাড ইফেক্ট করে আমাদের সম্পর্কগুলোতে। আল্লাহ রাসূল ইসলাম এই জন্য সমাধানটা কীভাবে করলেন, যেহেতু ওরা খুবই আপনজন, এই জন্য তাদের কোনো অভিযোগ না শুনে তাদের মধ্যে সমাধান করে দিলেন। আমাদের দেশের প্রেক্ষাপটেও যদি হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হয়, কোনো শ্বশুর যদি মাঝখানে শুয়ে আল্লাহ রাসূল ইসলাম যেভাবে সমাধান করেছে, এভাবে যদি সমাধান করে, আমার মনে হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই কম সংখ্যক হাজব্যান্ড ওয়াইফ এই বিচারটা মেনে না নিতে পারবেন। অবশ্যই ওরা মেনে নেবে। এজন্য আমরা যারা শ্বশুররা যাতে বিচার কার্য করে, এই ধরনের সমাধান করে এবং আপন মানুষদের মাঝে যাতে ঝগড়া যখন হয়, তখন যাতে বেশি অভিযোগ না দিয়ে সংক্ষেপের মধ্যে কীভাবে ঝগড়াটা সমাধান করা যায় এটা চাইতে হবে। আর মাঝে মধ্যে অনেক সময় আরও কিছু ঝগড়া হয়ে যায়, যখন আসলে অভিযোগগুলো শুনতেই হয়। অভিযোগগুলো শুনে কীভাবে সমাধান করতে হয়, আল্লাহ রাসূল ইসলামের জীবনী থেকে আরেকটা শিক্ষা গ্রহণ করতে পারি। সেটা হচ্ছে আল্লাহ রাসূল ইসলামের দুজন স্ত্রী, একবার আল্লাহ রাসূল ইসলামের একটা স্ত্রী হযরত আয়েশার ঘরে যখন আল্লাহ রাসূল ইসলাম ছিল, তখন আল্লাহ রাসূল ইসলামের জন্য রান্না করে একটা তরকারি বা পায়েস নিয়ে আসছিল। তো তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রেগে কী করছে, ওই আয়েশা বা এই তরকারি বা পায়েসের ঝোলটা ওই স্ত্রীর মুখে লাগাই দেয়। তো এখন ওই স্ত্রী আল্লাহ রাসূল ইসলামের কাছে যখন অভিযোগ করে, তখন আল্লাহ রাসূল ইসলাম ওই স্ত্রীর কথা শুনলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি তখন মাথায় রাগ ছিল, এই জন্য এটা করছি। তো আল্লাহ রাসূল ইসলাম এটা সমাধান কিভাবে করলেন? আল্লাহ রাসূল ইসলাম বললেন যে তুমি যেহেতু ওর গালে এই যে ঝোল বা পায়েস লাগিয়েছ, তোমার গালে এটা ওই স্ত্রীটা লাগাই দিবে। তো এটা সুন্দর, এই যে সুন্দর সমাধান যখন ওনার গালে লাগাচ্ছিল, তখন উনি হেসে দিলেন। এই যে হাসির মাধ্যমে যে আপন মানুষের মধ্যে, নিজেদের ঘরের মধ্যে যে ঝগড়াগুলো এভাবে সমাধান করা যায়। আমাদের যখন এই যে স্বামী স্ত্রীর বিভিন্ন ঝগড়া হয়, তো এই ঝগড়াগুলো সমাধান করার জন্য আমরা একটু হার্ড ওয়ে বেছে না নিয়ে, যে থানায় না গিয়ে, মেম্বার, পুলিশ, যে ঘরের কথা বাইরের মানুষকে না বলে, আমরা নিজেদের মধ্যে একটা সুন্দর সমাধান দিয়ে এটা হইতে পারে যে একটা শ্বশুর এসে যদি বলে যে তুমি যেহেতু অন্যায় করছো, তুমি এই 7 দিন তোমার ওয়াইফের জামা কাপড় কাচে দিবা, এটাও হইতে পারে সহজ সমাধান। একটা হাসি খুশির মাধ্যমে এই সমাধানটাও হয়ে যেতে পারে। এছাড়াও আল্লাহ রাসূল ইসলামের জীবনী থেকে আমরা অনেকগুলো শিক্ষা পাই। একবার আল্লাহ রাসূল ইসলাম এবং হযরত মা আয়েশার মধ্যে একটা ঝগড়া হয়েছে। তো হযরত যখন দেখলো যে ঝগড়াটা এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে, তো এক্সট্রিম পর্যায়ে আল্লাহ রাসূল ইসলাম ভাবলেন যে না, আমাদের এই ঝগড়াটা আর বেশি দূর গড়ানো যাবে না, এটার জন্য একটা সমাধান দরকার। তো হযরত আয়েশাকে বললো যে আমাদের ঝগড়াটা সমাধান করতে হবে, একজন বিচারক প্রয়োজন, বিচারক হিসেবে তুমি কাকে চাও? তো হযরত আল্লাহ রাসূল ইসলাম প্রস্তাব দিলেন যে ওমরকে আনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন না, ওমরকে আনা যাবে না, ওমর গরম। এরপর আল্লাহ রাসূল ইসলাম বললেন তাহলে তোমার বাবাকে নিয়ে আসি। তো আল্লাহ রাসূল ইসলাম আয়েশা বললেন হ্যাঁ ঠিক আছে, আমার বাবা বললে ঠিক আছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, তো যখন বিচার কার্য শুরু করবেন শোনার জন্য, তো প্রথমে আল্লাহ রাসূল ইসলাম যখন বলতে যাচ্ছেন, মা আয়েশা তারা বলতেছেন যে আপনি সবগুলা কথা, মানে আপনি যখন বলতে যাবেন আমার কথাগুলো আপনি মিথ্যা বলিয়েন না। যখন আল্লাহ রাসূল ইসলামের
ব্যাপারে এটা বললেন মিথ্যা বলিয়েন না। তখন হযরত আবু বকর গিয়ে মা আয়েশাকে একটা থাপ্পড় দিলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা যখন থাপ্পড় দিতে গেছেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আড়াল করে নিলেন। তো এরপরে যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে সেভ করলেন, হযরত আবু বকর ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়ে বললেন যে, দেখছো আয়েশা, তুমি আমার সাথে ঝগড়া করতেছো, আমি তোমাকে কিভাবে সেভ করলাম। এরপর হযরত আয়েশাও হেসে দিলেন, ঝগড়াটাও সমাধান হয়ে গেল। এজন্য আমরা আমাদের যে পারিবারিক জীবনে ঝগড়াঝাটি হয়, যে শ্বশুরদেরও উচিত না যে তাদের কন্যাদেরকে এভাবে প্রশ্রয় দেওয়া, যে স্বামীর সামনে যে আমাদের শ্বশুররা যখন যায় যে আমার মেয়েকে চিনস নাকি, আমাকে চিনস নাকি, এ ধরনের ঝগড়াগুলো আরও বৃদ্ধি হতে থাকে। যে মেয়েকে প্রশ্রয় না দিয়ে কীভাবে ঝগড়ার হাসি খুশিভাবে ঝগড়ার সমাধান করা যায়, এই পদ্ধতি আমাদেরকে খুঁজতে হবে। সর্বশেষ আমি আরেকটা কথা বলি, আমি যেহেতু শুরুতেই বলছি যে আপন মানুষটা বেশি রাগী হয়, বেশি অভিমানী হয়। তো আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের প্রতি হযরত আয়েশা মাঝে মাঝে রাগ করতেন বিভিন্ন আচরণের কারণে, উনি একটু রাগী ছিলেন। তো যখন রাগ করতেন, আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম একদিন বললেন যে, তুমি কখন আমার উপর রাগ করো আর কখন আমার উপর খুশি থাকো আমি কিন্তু জানি। তো আল্লাহ রাসূলুল্লাহ হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, তাহলে বলেন তো আমি কখন আপনার উপর রাগ থাকি? আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম বললেন, তুমি যখন আমার উপর রাগ থাকো তখন বলো যে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো। তো ঠিক আল্লাহ রাসূলুল্লাহ হযরত আয়েশা তখন আবার জিজ্ঞেস করলেন যে, আচ্ছা বলেন তো আমি যখন খুশি থাকি তাহলে কী করি? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি দোয়ার মধ্যে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করো। দেখুন রাগের মাথার কথাগুলো কত সুন্দর। তো আমাদের স্ত্রীদেরকে এই ধরনের সুন্দর আচরণ করতে হবে স্বামীর সাথে। এরপর আল্লাহ রাসূলুল্লাহ ইসলামকে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, হে রাসূল, আপনার সাথে যখন রাগ করি, অভিমান করি, হয়তো আপনার নামটা মুখে উচ্চারণ করি না, তবে এই হৃদয় থেকে তো আপনার নামটা মুছে দিতে পারি না। এর জন্য আমাদের আপন মানুষ যারা আমাদের পারিবারিক স্বামী স্ত্রী ভাই বোন বন্ধু বান্ধব যারা রাগ করে অভিমান করে, হয়তো আমাদের রাগের মাথায় আমাদের সাথে কথা বলে না, অনেক অভিমান করে থাকে, কিন্তু হৃদয় থেকে আসলে আমাদের কথা মুছে ফেলতে পারে না। এজন্য মা আয়েশার মতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাদের সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে হাসি খুশি এবং সহজ সমাধান বেছে নিতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।